নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইমে। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল বিট। মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত হয়েছে শিক্ষককে। বেলঘরিয়ায় নন্দননগরের সামাজিক অবক্ষয়ের ছবি উঠে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ। সেখানেই ধরা পড়েছে বেধড়কভাবে মারধর করা হচ্ছে শিক্ষককে। প্রকাশ্যে মদ্যপান করছিল 5 যুবক ও 1 যুবতী। তারপরেই সেই প্রতিবাদ করেন শিক্ষক প্রতিবাদ করার পরে হামলা চালানো হয়, রীতিমতো মারধর করা হয় শিক্ষককে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিসিটিভির মাধ্যমে এই ছবি ধরা পড়েছে। এই ঘটনা ঘটেছে বেলঘরিয়াতে, বেলঘরিয়ার নন্দননগরে, যেখানে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত হতে হয় শিক্ষককে। ঝিলের ধারে চলছিল মদ্যপান। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, আমরা সেই সিসিটিভির ছবি দেখাচ্ছি দর্শকদেরকে, ঠিক কি ঘটনা ঘটেছে, যারা হামলা চালিয়েছে তাদের কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা গিয়েছে? দেখো কমপ্লিট, তোমায় জানি রাখি, এখন পর্যন্ত সেই পরিচয় জানা না গেলেও কিন্তু সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ থেকে কিন্তু তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানা পুলিশ। এই যে বেলঘরিয়া যে কামারহাটি পৌরসভা 31 নম্বর ওয়ার্ড, যে বেলঘরিয়া নন্দননগর, এই অঞ্চলে এই যে শিক্ষক রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন যে পুজো অনুষ্ঠান থেকে, অর্থাৎ ভোরবেলার দিকে প্রায় 6টা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন, ওই সময় দেখতে পাচ্ছিলেন যে উনি রাস্তার উপরে লোকনাথ, যে নন্দননগর যে লোকনাথ বাবা মন্দির, সেই মন্দিরের সামনে রাস্তার উপরে কয়েকজন যুবক, একটু মেয়ে ওখানে রাস্তার উপর ড্রিঙ্ক করছিল। এবং সেই সময় এই শিক্ষক কিন্তু তাদেরকে বলে যে রাস্তার উপর দিনের বেলা তোমরা এভাবে ড্রিঙ্ক করছে কেন। সেই যে ভোরবেলা, সেই সকাল 6টার সময় যখন তারা ড্রিঙ্ক করছিল, সে প্রতিবাদ করেছে, এবং সেই প্রতিবাদ করা মাত্রই সেই শিক্ষকের বাইক ফেলে রাস্তার উপর তাকে কিন্তু বেঁধে মারধর শুরু করে। এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে 5 জন যুবক মারধর করছিল, তার পাশে কিন্তু একটি মেয়েও কিন্তু সেই শিক্ষককে কিন্তু মারতে শুরু করে দিয়েছে। লাঠি ঘুষি এলোপাতি তাকে মারধর করছিল, এবং শিক্ষক কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। সেই শিক্ষক জানাচ্ছেন যে তিনি কিন্তু এই অঞ্চলতে মাঝে মাঝে যাতায়াত করে, কিন্তু যারা মারধর করে তারা কিন্তু কোথাকার বাসিন্দা, কে তারা সে কিন্তু জানেন না। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকের তরফ থেকে কিন্তু বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে, এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বেলঘরিয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এই সিসিটিভি যে ছবিগুলো দেখা যাচ্ছে, যে যুবকদের দেখা যাচ্ছে, তাদের কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছে। একটা বিষয় প্রশ্ন, যে প্রতিরোধ করলে যে মারধর খেতে হবে, সেটা কিন্তু আবার সে কিন্তু বেলঘরিয়া বহন করে দিল। এবং সিসিটিভি দেখা যাচ্ছে যে যখন শিক্ষককে যে 4-5 জন যুবক মিলে মারধর করছে, ওখান থেকে কিন্তু কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ কিন্তু দাঁড়িয়ে থেকে দেখছে কিন্তু যে শিক্ষককে যেভাবে মারধর করছে, কেউ কিন্তু বাঁচাতেও আসেনি। সেই শিক্ষক কিন্তু আতঙ্কে রয়েছে। পম্পি। প্রণব, তুমি বললে যে ভোরবেলা ঘটেছে এই ঘটনা। ভোরবেলায় প্রকাশ্যে মদ্যপান করছিল 5 যুবক এবং 1 যুবতী, তারপরে প্রতিবাদ করাতে মারধর করা হয়েছে শিক্ষককে। এখানেই তো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? তারা কি ক্ষোভ উগরে দিয়েছেন? দেখো, স্থানীয় মানুষরা তো অবশ্যই তারা বলছেন যে এটা কেন হলো, কি বৃত্তান্ত। কিন্তু একটা প্রশ্ন, স্থানীয় মানুষদেরও কাছে একটা দায়িত্ব থেকে থাকে। যখন একজন শিক্ষককে এভাবে মারছে, শিক্ষক চিৎকার করছে, এলাকার একটা মানুষ কিন্তু দৌড়ে আসেনি সেই শিক্ষককে বাঁচাতে। যদিও এলাকার মানুষজন তারা ক্ষোভ উগড়াচ্ছে, তারা জানাচ্ছেন যে এটা এরকম হচ্ছে কেন বা এখন হবে কেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যখন শিক্ষককে মারধর করছিল, তখন কি একটা এলাকার মানুষটাও উচিত ছিল স্থানীয় মানুষ হিসেবে তাদের বাঁচানো বা রক্ষা করার? সেটাও কিন্তু এলাকার মানুষ করেনি। সেই শিক্ষক কিন্তু সেটাও জানিয়েছেন। তিনি রীতিমতো আতঙ্ক রয়েছেন। তিনি বলছেন যে ওখান থেকে কিন্তু আমাকে মাঝে মধ্যে যাতায়াত করতে হয়, এবং আমাকে যদি আবারও তারা যদি ধরে মারধর করে, তখন আমি কি করবো, সেই আতঙ্কে কিন্তু সেরকম ভয়ে রয়েছেন। পম্পি। প্রণব, তুমি বলছো যে স্থানীয় বাসিন্দারা তারা আসেনি যখন আক্রান্ত শিক্ষককে মারধর করা হচ্ছে, আর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে যে ব্যারাকপুর পুলিশ কমিশনার যিনি উচ্চপদস্থ তারা এসছে, এবং বেলঘরিয়া থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এবং এই যে সিসিটিভি ফুটেজ যাদের দেখা গিয়েছে, তারা কোথায় থাকে, কি বৃত্তান্ত, সে কিন্তু সম্পূর্ণ কিন্তু তদন্ত করছে। পম্পি। ধন্যবাদ প্রণব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। যেখানে বারে বারেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে প্রকাশ্যে মদ্যপান করছিল 5 যুবক এবং যুবতী, তাও আবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। সেখান থেকেই বাড়ি ফিরছিলেন শিক্ষক, তিনি প্রতিবাদ করেছেন এই ঘটনার প্রতিবাদ করে তাকে রীতিমতো বেধড়ক মারধর করা হয়। তবে তাকে যখন মারধর করা হয়, তখন স্থানীয় বাসিন্দারা তারা কেউ আসেনি এই আক্রান্ত শিক্ষককে বাঁচাতে। আক্রান্ত শিক্ষক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তাদের দিকে সেখানেই ছিলেন।
6:30 নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে 10 জন। ওরা বাইক ফাইকেই ছিল, কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল। না, আমি কাউকে চিনি না। আপনাদেরকে শোলামাগ আক্রান্ত শিক্ষক তিনি অভিযোগ করছেন তিনি যখন ফিরছিলেন সেই সময় তিনি দেখেন যে 5 যুবক এবং যুবতী প্রকাশ্যে মদ্যপান করছে। এই ঘটনা ঘটেছে ভোরের দিকে। তখন শিক্ষক প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়। এর পাশাপাশি ওই আক্রান্ত শিক্ষক স্থানীয়দের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন, কারণ তিনি বলছেন যে যখন তাকে মারধর করা হচ্ছিল তাকে বাঁচাতে কেউ আসেনি, স্থানীয় বাসিন্দারা কেউ আসেনি, এমনটাই অভিযোগ করছেন আক্রান্ত শিক্ষক। আর এখানেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে প্রকাশ্যে মদ্যপান করছে 5 যুবক এবং 1 যুবতী, সেখানে পুলিশের নজরদারি কোথায় সেই প্রশ্নও উঠছে। যে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘটনা ঘটেছে বেলগড়িয়ার নন্দননগরে। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছে শিক্ষককে। ঝিলের ধারে চলছিল মদ্যপান, প্রতিবাদ করতে 5 যুবক ও 1 যুবতী হামলা চালায়। শিক্ষককে বেধড়ক মারধর করা হয়। আপনাদেরকে সেই মারধরের ছবিও দেখাচ্ছি। আক্রান্ত শিক্ষক বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এখনো পর্যন্ত 5 যুবক এবং 1 যুবতীর পরিচয় সামনে আসেনি। এখনো পর্যন্ত জানা যায়নি এই 5 যুবক এবং 1 যুবতী কে বা কারা। তারা অত ভোরবেলা তারা মদ্যপান করছিল, এই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ছবি আসেনি। তবে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে কিভাবে বেধড়ক মারধর করা হচ্ছে এই শিক্ষককে। শিক্ষক শুধুমাত্র মদ্যপানের প্রতিবাদ করেছিল, মদ্যপানের প্রতিবাদ করাতেই তাকে মারধর করে মদ্যপ অবস্থায় থাকা যুবক ও যুবতী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার নন্দননগরে। আপনাদেরকে আরো একবার শোনাবো আক্রান্ত শিক্ষক ঠিক কি অভিযোগ করেছেন। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কালো পুজো, সারারাত সেখানেই ছিলাম। 6:30 নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে 10 জন। ওরা বাইক ফাইকেই ছিল, কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল। না, আমি কাউকে চিনি না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে নিউজ টাইমে স্বাগত। বেলঘরিয়ার নন্দননগরে যেখানে 5 যুবক এবং 1 যুবতী তারা ভোরবেলা মদ্যপান করছিল, সেই ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত হতে হয়েছে শিক্ষককে। বেধড়ক মারধর করা হয়েছে শিক্ষককে। তিনি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের নজরদারি কোথায়, কি বলবেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন মদারু, জুয়ারু, মহিলা নির্যাতনকারী এদের সকলের বেশি রকম তেজ এবং তাদের বলবালা থাকবে। অতএব সমাজ বিরোধীরা পশ্চিমবাংলা সর্বত্র ছেয়ে গেছে। পুলিশ প্রশাসনের কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ পুলিশ কিছু করতে গেলেই তৃণমূলের কোনো না কোনো নেতার ফোন আসবে যে তৃণমূলের কার্যকর্তা। অতএব স্বাভাবিকভাবেই পুলিশ সেই জন্য দেখেও না দেখার ভান করে আছে, যার জন্য শিক্ষকও মার খাবে, যার জন্য খেলার মাঠে রেফারি পেটে লাথি খাবে, আবার অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি চলবে, কোনো বিচার হবে না। এই অবস্থা পশ্চিমবাংলার সর্বত্র চলছে। বাংলা সংস্কৃতি যে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব বেলঘরিয়ার নন্দননগরের যে ঘটনা, সেই ঘটনা তো অহরহ ঘটছে। শিক্ষকের উপর মারধর, আবার খেলার মাঠেও ভাঙড়ে হয়েছে, আমরা দেখেছি। অতএব এই জাতীয় যে অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র রাজনৈতিকভাবে তৃণমূলের সমর্থন এবং পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হয়েছে। আমরা এই ঘটনার
পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনারা শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি বললেন পুলিশ দেখেও না দেখার ভান করে রয়েছে। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এই ক্ষমতায় আছে এবং তারা কোনো রকম ভাবে এই ধরনের ঘটনার পদক্ষেপ করছে না, কারণ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে আমরা বারে বারে দেখেছি যে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছে। এই ঘটনা প্রথম নয়, একাধিক ঘটনা এর আগেও ঘটেছে, প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছে প্রতিবাদীকে। এবার ঠিক একই ধরনের ঘটনা ঘটলো বেলঘরিয়ার নন্দননগরে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে মদ্যপান করছিল 5 যুবক এবং এক যুবতী। আর আজ ভোরে যখন শিক্ষক সেখান থেকে বাড়ি ফিরছিলেন তখন তিনি এই ঘটনার প্রতিবাদ করায়, প্রকাশ্যে মদ্যপান কেন তারা করছে এই ঘটনার প্রতিবাদ করাতেই তখন ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়। সেই মারধরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিসিটিভিতে এই ছবি ধরা পড়েছে। আক্রান্ত শিক্ষক ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাকে যখন মারধর করা হচ্ছিল তখন কেউ বাঁচাতে আসেনি আক্রান্ত শিক্ষককে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। পুলিশের নজরদারি কি করবে? যে রাজ্যে সরকার বীরদর বলে বেড়া, আমি মদ বেচে রেকর্ড সেট ইনকাম করেছি, এ রাজ্যে মদের সংস্কৃতি চালু হবে না তা কি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠ হবে? তো ঠিকই তো আছে। এবং এরা যেটা হয়েছে এগুলো সাহসটা পারবে না একবার দুদিন। এর আগেও দেখেছেন এই সরকার আসার পরে কালিয়াচরে পুলিশের গাড়ি ভেঙে দিয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, পুলিশের অফিসারদের মাথা ফাটিয়েছে, থানা জ্বালিয়েছে, তারপরে তাদের ধরা হয়নি। সম্প্রতি মহেশতলায় কি হলো? পুলিশকে মারলো, পুলিশ রক্তাক্ত হলো, পুলিশের গাড়ি পোড়ালো, বীরদর ইট ছুঁড়ে যাচ্ছে, মেরে যাচ্ছে। তারপরের দিন কি দেখলেন? পুলিশ গিয়ে সাদা পতাকা ওড়াচ্ছে, ভাই তোমরা আমাদের মেরো না, আমরা তোমাদের ধরবো না। চুক্তি হয়েছে? সে রাজ্যে পুলিশকে পাবলিককে মারবে, এটাই তো সংস্কৃতি। মদের সংস্কৃতি চালু হয়েছে। আলাদা টাকা নয় হয়েছিল, তখন বলেছিল সিগারেট বেচে সিগারেট। আমাদের ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। আপনাকে নিউজ টাইমে স্বাগত। বেলঘরিয়ার নন্দননগরে যেখানে 5 যুবক এবং এক যুবতী প্রকাশ্যে মদ্যপান করছিল, তারই প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছে শিক্ষককে। শিক্ষক বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। কি বলবেন আপনি এই ঘটনা নিয়ে? বেলঘরিয়া, বেলেঘাটা বা বেলডাঙ্গা নয়, সারা বাংলা জুড়ে, সারা বাংলায় এই প্রকাশ্য দিবালোকে অপরাধীরা অসৎ কাজ, অসামাজিক কাজ করে যাচ্ছে এবং এইটার প্রতিবাদ যারাই করেছে, আপনি যে কোনো জায়গায় দেখুন একই ঘটনা। অপরাধীরা আইনকে হাতে তুলে নিচ্ছে এবং যারা প্রতিবাদী তাদের কণ্ঠরোধ করছে, তাদেরকে মারছে। কারণ এই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কার্যত উঠে গেছে, আইনের শাসন নেই, আইনকে ভয় পায় না। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, অপরাধ করেও তারা পার পেয়ে যায়, কারণ তাদের মাথার উপরে কোনো না কোনো নেতাদের হাত আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত আছে। ফলে এটা অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। কোনো শাস্তি তো হয় না, এই রাজ্যে প্রতিবাদীদের মার খেতে হয়, সেটা পুলিশের কাছে হোক, সরকারি দলের নেতার কাছে হোক। অন্যায় করলে তার বিরুদ্ধে বললে তার কঠিন শাস্তি হয়। ফলে অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, অপরাধীদের কিছুই হবে না। ফলে প্রতিদিন তাদের বুকের ছাতি চওড়া হচ্ছে। অসামাজিক কাজ করছেন যারা, তারাই তো ভোটে জেতায়, তারাই তো তাদের নতুন ভাবে এই তৃণমূলকে বাড়তে সাহায্য করে। ফলে তারা রক্ষিত হয়, তারা সুরক্ষিত হয়, তারা প্রতিপালিত হয়। এই হচ্ছে পশ্চিমবাংলা, এটা হচ্ছে এগিয়ে বাংলার মডেল, এটা হচ্ছে নতুন বাংলার মডেল। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। এবার আপনাদেরকে শোনাবো শিক্ষাবিদ পবিত্র সরকার কি বলেছেন এই বিষয়ে। না, যা ঘটছে পশ্চিমবাংলায় এটা খুবই স্বাভাবিক বলেই আমার মনে হয়। যে সব রকমের সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দিচ্ছে প্রশাসকেরা, এবং তার ফলে শিক্ষকদের তো লাঞ্ছনার শেষ নেই। দুর্নীতি থেকে শুরু করে তাদের পুলিশ দিয়ে পেটানো ইত্যাদি সবই হচ্ছে।
আর শিক্ষা ব্যবস্থাটাকেই যেখানে বিপর্যস্ত শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে নৈতিকতার এই চূড়ান্ত অধঃপতন ঘটবেই, এটাতে কেউ বিস্মিত হবে না। কাজে এই ঘটনাগুলো ঘটবে, তার জন্য হয়তো দেশবাসীকে মানে পশ্চিমবঙ্গবাসীকে প্রস্তুত হতে হবে, কিংবা হয়তো তারা নানা রকম স্মৃতি নিয়ে এখন প্রস্তুত আছে, এরকমই ঘটবে। কাজেই আমি মানে বেশি দিন বাঁচবো না, এইরকম ঘটনা দেখে চলে যেতে পারলেই আমি খুশি।